আসুন, আসুন আসুন। স্যার বলে গিয়েছেন আপনারা এলে একটু ওয়েট করে যেতে। উনি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। ও থ্যাংক ইউ। আজ পেশেন্ট কেমন আছে? আজ অনেকটা ভালো আছে, ওই তো উঠে বসেছে। দেখো তোমার বাড়ির লোকজন সবাই তোমায় দেখতে এসেছে। কিরে কেমন আছিস? বড়বাবু, হ্যাঁ এবার আমাকে ঘরকে নিয়ে চল কিনে। ওই শুরু হয়ে গেল কেন? ছোটবাবু বলে যায়নি যে আরো 2 দিন থাকতে হবে? আপনাকে দেখেছে অমনি বায়না শুরু হয়ে গেছে। না বাহা, এখনই বাড়ি যাবার জন্য তাল তুলিস না মা। আরো 2-1 দিন তুই এখানে থাক, তাহলে তোর বিশ্রাম টিশ্রামগুলো একটু হবে। এখানে শুয়ে থাকতে ভালো লাগে রে। এখানে তো কেউ কোথাও বলে না। সকলের মুখটা দেখ, পুরো একেবারে হাড়ের মতো। বাহামণি, আমি যে এসেছি তুই তো দেখতেই পাচ্ছিস না। এসে থেকে আমার সাথে একটা কথাও বললি না। ও না রে নীলু দিদি, তোকে আমি দেখতে পাইলাই। ও জামাইটা আসিলাই। জামাই বাবু? জামাই বাবু ফেরেনি, বাড়িতেই আছে। তুই যখন বাড়ি যাবি তখন দেখা হবে, কেমন? যাই বল, আজকে কিন্তু বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ আচ্ছা, তোমার তো শুয়ে থাকার কথা, তুমি বসে আছো কেন? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে তো, তার লিখে। আচ্ছা বাহা, চুলটা কেন আঁচড়াওনি বলো তো? এসো আমি তোমার চুলটা আঁচড়ে দিই। না রে দিদিমণি, চুলটা আঁচড়াতে গেলে না মাথার ওতে খুব ব্যথাটা করে তো। আচ্ছা, এরপর যখন চুলের জট পড়ে সব চুলগুলো উঠে যাবে তখন ভালো হবে তো? আমি যখন ঘরটাতে যাব তখন তো আমার চুলটা আঁচড়ে দিস কিনে। আরে বাহা, তোকে এখন তো বাইরে সবকিছু খেতে দিচ্ছে, তো কি খাবি বল? এখন কিছু খাবো ক্লাই। কিরে লজ্জা করছে নাকি? হ্যাঁ ও বাবা, আমাদের বাহামণিরও লজ্জাটা যে আছে তাহলে। এই মেয়ে, বেশি ঢং করিস না, বল কি খাবি বল। আরে বাবা তুমি যাও না, তুমি তোমার ইচ্ছে মতো কিছু একটা কিনে আনো, সন্দেশ টন্দেশ কিছু নিয়ে এসো। আসার সময় একেবারে নিয়ে এলেই ভালো হতো। আমি ও সন্দেশ মন্দেশ খাবো ক্লাই। ফর্মে ফিরে এসছে বাহামণি, আমাদের ফুল ফর্মে ফিরে এসছে। আমাদের আর কোনো চিন্তা নাই বলে। এই কমলিকা, বাহামণি যখন এখন ভালোই আছে তখন ওই কথাটা একটু জিজ্ঞেস করো না। কোন কথাটা? কি বটে রে? না না, এই তো সুস্থ হয়ে বাড়ি আসুক, তারপর না হয় জিজ্ঞেস করবো। হ্যাঁ জিজ্ঞেস কর না। আমার মনে হয় কোনো দেবদেবীর ছোঁয়ানো ছিল বোধহয় ওগুলো। কিসের কথাটা বলছিস তোরা? ও ওই কথাটা, ঠিক আছে। তোমরা কি জিজ্ঞেস করবে আগে জিজ্ঞেস করো না, আমি পরে ওকে একটা কথা জিজ্ঞেস করবো। ওরে বাবা, এ তো এখন দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব চলবে। এই মেয়ে, তুই বল কি খাবি বল। আমি যেটা বলবো তুই সেটা আনবি তো? আরে কি মুশকিল, আনবো বলি তোকে জিজ্ঞেস করছি তো। আলু কাবলি আর চুরমুর। তোদের লিখেও আনিস বটে। আর বড় বাবুটা যদি একবার খাইলা তাহলে তো রোজ বলবে আমাকে এনে দেখিনে। আর শুন মিজো বাবু, ওটাতে একটু ভালো করে টক জলটা দিতে ভুলিস কিনে। চুরমুর? আমি এখন ফুচকালার কাছ থেকে চুরমুর আনতে যাব? আমি এখন এসব ছাই পাঁচ খাবো? এই বুড়ো বয়সেও আমাকে চুরমুর খাওয়াবে? ও মেজকামণি, তোমার কি হলো মা? আনুই না। হ্যাঁ মেজদা, একটু বেশ বেশি করে নিয়ে আসবেন। হ্যাঁ, শুনেই না কিরকম জিভে জল এসে যাচ্ছে, তাই না নীলু? বোঝো কাণ্ড। হলো না, পারলাম না।
আমি বাড়ি ফেরার পথে কিছু ওই ফল মিষ্টি নিয়ে যাবো খন। আচ্ছা ঠিক আছে, আপাতত বাড়ি থেকে তরকারি মাছের ঝাল বানিয়ে এনেছি, সেটা খা। মাছের ঝাল এনেছিস মেজমা? ইস, কতদিন তোর হাতে রান্না তো খাইলাই রে। দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়া। এবার তোরা ভুল কিনা, তোরা কি শুধাইছিলিস? হ্যাঁ বলো না কমলিকা। বাহা, হসপিটাল থেকে তোমার যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম না কাচার জন্য, ওর মধ্যে একজোড়া শাখা পলা পাওয়া গেছে। কি হয়েছে, কিছু বলবে? কি? শাখাটা খুলে দেখি না। বাবু, ওটা বেঁধে দেখি না। আমরা সবাই তো এটাই ভেবে পাচ্ছিলাম না যে তোমার কাছে ওগুলো কি করে এলো। তুমি কি বাড়ি থেকে ওগুলো নিয়ে এসেছিলে? আরে পুজোর কিছু না রে, ঠাকুরের দানের জিনিস না রে। তুমি কি জানো তোমার সাথেই তো ছিল, নাকি এখান থেকেই কোনোভাবে? ওর বোধহয় কিছু মনে নেই জানো, যে অবস্থায় পলাশমণির থেকে ফিরেছিল। আচ্ছা, ওর কাছে তো কোনো ব্যাগ ট্যাগ ছিল না, তাহলে শাখা পলাটা কিসের ভেতরে ছিল? আমার কি মনে হয় বলো তো, মানে ওর এরকম বাড়াবাড়ি অসুখ দেখে হয়তো ওর মাই ওর সঙ্গে দিয়ে দিয়েছিল ওই শাড়ির আঁচলে বেঁধে। হ্যাঁ, কিন্তু বাবা, শাখা পলা কেন বেঁধে দেবে? কুমারী মেয়ে, তার আঁচলে তো শাখা পলা দেওয়ার কথা নয়। আমি তো অর্চিকেও আসার সময় জিজ্ঞেস করলাম। অর্চি কি বললো? অর্চিকে তো জানো জেঠুমনি, বললো আমি কিছু খেয়াল করি। তাহলে? হ্যাঁ রে বাহা, তোর কিছু মনে নেই? আমার মনে হয় যে তোরাই ঠিক কথাটা বলছিস বটে। আসলে আমার শরীর খারাপটা লিখে ও মারাঙ্গুলোর কাছকে মোর মাটা লিজের শাখা পোলাটা বাঁধা দিয়েছিল না, তার লিখেই আমার কাপড়টার সঙ্গে ওটা বিঁধে দিয়েছিল বটে। হ্যাঁ তাই হবে, ঠিক বলেছিস, এইটাই ঘটনা। তবে মায়ের মন বলে কথা, সন্তানের জন্য মা তার সব থেকে দামি জিনিসটাই তো উৎসর্গ করে দেয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।